সিয়াম ভঙ্গের মোট টোটালে কারণ হচ্ছে 8টি। কয়টি? 8টি কারণ। 8টি কারণের যে কোনো একটা যদি আপনার ঘটে, আপনার কিন্তু সিয়াম নষ্ট হয়ে যাবে। যেরকম আমরা জানি যে সালাত নষ্ট হওয়ার কারণ কয়টি? 19টি। 19টি যদি কারণের মধ্যে যে কোনো একটা ঘটে, আপনার সালাত কিন্তু নষ্ট হয়ে যাবে, নামাজ কিন্তু থাকবে না। ওযু ভঙ্গের কারণ 60টি, যে কোনো একটা হলেই কিন্তু আপনার ওযু নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ কিন্তু 10টি, যে কোনো একটা যদি আপনার ছুটে যায়, ঈমান কিন্তু আপনার শেষ হয়ে যাবে। এমনই হচ্ছে আপনার সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে 8টি। কয়টি? 8টি কারণের মধ্যে যে কোনো একটা যদি আপনার ঘটে, আপনার রোজা কিন্তু সেই দিনে হবে না। তো আদায় করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, 1 নম্বরে সিয়াম ভঙ্গের কারণ তিনি উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে। আয়াতে আল্লাহ পাক বলেন, আহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম। এই আয়াতের মধ্যে আমি আয়াতটা পুরোটা বলতেছি না, নবীজি বলেছেন যে রমজান মাসে স্ত্রী সহবাস করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। দিনের বেলায় সিয়াম অবস্থায় যদি কেউ ভুল ক্রমেও যদি স্ত্রী সহবাস করে ফেলে, তার সিয়াম কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই সিয়াম নষ্ট শুধু না, এই সিয়ামের জন্য আপনার কাফারা দিতে হবে। আগে হাদিসটা জানেন, আপনার হচ্ছে বুখারীর এবং মুসলিমের এক হাদিসের মধ্যে এক সাহাবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা নাহনু জুলুস ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জাআহা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামা হালাকতু ক্বালা মা লাকা ক্বালা ফাআতু আলা আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জৈনব সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমার কথা বোঝেন? এক সাহাবী এসে বলতেছেন, যদি এই কাজটা যদি না হতো, আমি কাটা কাটা বলতেছি কারণ এটা শুরু করে ওয়াজের বিষয় না। কোরআন থেকে যখন আপনি কথা বলবেন তখন সুর আসে, কিন্তু হাদিস থেকে বললে সুর আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমজান মাসে সিয়ামের সময় আমি সহবাস করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। তখন নবীজি তার কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টা কথা বললেন। 1 নম্বরে নবীজি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাজিদু রাকাবাতু তুফতিকুহা ফাকালা ফাহাল। নবীজি 1 নম্বরে বললেন, হে সাহাবী, তুমি একটি আজাদ মুক্তি করো, অর্থাৎ একটা দাস মুক্তি করে দাও, দাস আজাদ করে দাও। এটা কি তুমি কে পারবে? সাহাবী বললেন, না, এটা আমার দ্বারা সম্ভব না। দাস মুক্তি বলতে ওই সময় দাস প্রথা ছিল। দাস প্রথা কি? মানুষকে মানে কিনে নিয়ে আসতো তার দাস হিসাবে সারা জীবনের, যেটা দাসদাসী প্রথা কোরআনুল কারীমে উল্লেখ রয়েছে। তো ওই সাহাবীকে বললেন, তুমি কি এটা মুক্ত করতে পারবা? তাহলে তোমার এই গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। যেহেতু রমজান মাসে মহান আল্লাহ পাক স্ত্রী সহবাস হারাম করেছেন। এটা কোথায় পাবেন? সূরা বাকারার মধ্যে পাবেন, যেটা বললাম 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে রোজার মাসে রাতের বেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রী হালাল, কিন্তু দিনের বেলায় তোমাদেরকে হারাম করা হয়েছে। রাতের বেলায় স্ত্রী হালাল, কিন্তু দিনের বেলায় হারাম করা হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটে যেই আমি ঘটনা পেয়েছি, এক সময় সাহাবীরা জানতো না কিন্তু আসলে রোজার সময় কি স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলো, সাহাবীদের চিন্তা চেতনা দূর করে দিল। কিভাবে? সাহাবীরা ভাবতো যে হয়তো দিনের বেলাও হারাম, রাতের বেলাও হারাম হতে পারে। তো অনেক সময় অনেক সাহাবীরা ভুল ক্রমে সহবাস করে ফেলতো, চিন্তিত হয়ে যেত। তখন মনে মনে নিজেকে খারাপ ভাবতো, নিজের বিবেককে খারাপ ভাবতো যে আমি ভুল করে ফেললাম। তখন মহান আল্লাহ পাক এই আয়াত নাজিল করে তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে তাদের জন্য তাদের স্ত্রী রাতের বেলায় হালাল, কিন্তু যখন সাওয়ারি খাবে তারপর থেকে ইফতার করার আগ পর্যন্ত তার স্ত্রী তার কাছে হারাম। আমার কথা বুঝেননি মনে হয়? ইফতার করার আগ পর্যন্ত আপনার স্ত্রী হারাম। কিন্তু সাহাবীর কথা দেখেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। যেখানে আল্লাহ পাক বললেন যে দিনের বেলায় স্ত্রী সহবাস করা হারাম, আর আমি তো স্ত্রী সহবাস করে ফেললাম, আমি এখান থেকে বাঁচার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর বললেন যে, হে সাহাবী, তুমি একটি দাস আজাদ করো, তাহলে তুমি এখান থেকে মুক্তি হতে পারবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সামর্থ্য নাই, এটা আমার সামর্থ্য নাই। নবীজি 2 নম্বরে তিনি বললেন, সাহাবীকে ডাক দিয়ে বললেন, ক্বালা ফামাক্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল 2 নম্বর বললেন, তাহলে তুমি 1002টি মাস রোজা রাখো। এটা হচ্ছে কাফারা।
আমি যতক্ষণ কথা বলতেছি এটা কাফফারা। কেউ যদি স্ত্রী সহবাস দিনের বেলায় করে ফেলে, এটা তাদের জন্য কাফফারা দিতে হবে। আর কাফফারার হচ্ছে 3টা পয়েন্ট। এক, আজাদ করতে হবে দাস দাসী, যদি একজন আজাদ করতে হবে। এটা যদি না পারেন, একাধারে 2টি মাস সিয়াম পালন করতে হবে, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। 2টি মাসের মধ্যে যদি একটা দিন আপনার সিয়াম মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আবার ওই দিন থেকে সিয়াম 2 মাস রাখতে হবে। নবীজি বললেন, তুমি কি একাধারে 2 মাস সিয়াম পালন করতে পারবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বললেন, হে সাহাবী, এইটা যদি না পারো, 3 নম্বর তোমার কাজ হচ্ছে, তুমি 3 নম্বরে অভাবগ্রস্ত 60 জন অভাবগ্রস্ত মিসকিনকে 1 চার খাবার দাও। তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি অক্ষম। তো নবীজি বললেন যে তুমি যেহেতু অক্ষম, তোমার জন্য একটা আমি কাজ করে দিচ্ছি। ওই সময়ের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাকে এই যে আমার ঝুড়ি আছে, এইগুলা তোমাকে আমি দান করে দিলাম। এইগুলা ঝুড়ি যারা তোমার এলাকায় অভাবগ্রস্ত লোক রয়েছে তাদেরকে তুমি দান করে দাও, অভাবগ্রস্ত 60 জনকে। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকায় আমার চাইতে গরিব আর কেউ নাই, আমার চাইতে গরিব আর কেউ নাই। এরকম আছে না? যখন আপনাকে কিছু বলা হবে তখন আপনি বলবেন যে হুজুর, আমার চাইতে গরিব এলাকার মিলাতে পারবেন। যে কথা বলতেছিলাম, সাহাবী বললেন যে 3টা কাজের কথা, যদি আপনারা এই কাজ, নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই কাজ করে ফেলে ভুলেও, এই 3টা পদ্ধতি অর্থাৎ কাফফারা দিতে হবে। যদি না দেন তাহলে মহান আল্লাহ পাক এই গুনাহ মাফ করবে না, যেহেতু আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে হারাম। 2 নম্বর কারণ, এখানে অনেক যুবক আছেন, তাদের জন্য বলতেছি, যারা বিবাহ করেন নাই, রমজান মাসে যদি ভুল ক্রমেও যদি সাহরি খাবার পর বীজরপাত কোনোভাবে করে ফেলেন, তাহলে আপনার সিয়াম ওই দিনে আর হবে না। এটা বললাম রোজা ভাঙার কারণ। যদি কোনো কারণে আপনার স্ব-ইচ্ছায় বীজরপাত ঘটান, তাহলে আপনার রোজা থাকবে না। যদি কোনো কারণে ঘুমিয়ে গেছেন, এমন সময় স্বপ্নদোষ হয়েছে, এই সময় কিন্তু আপনার সিয়াম ভঙ্গ হবে না, কারণ ওইটা আপনার আয়ত্তের মধ্যে থাকে না। আপনি ঘুমিয়ে গেছেন, আপনার আয়ত্তের মধ্যে আপনি থাকেন না, ওটা আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, সিয়াম অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করা। যে কোনো কিছু পানাহার যদি করে ফেলেন, পানাহার করা, আমরা সকলে এই বিষয়টা জানি যে পানাহার করলে রোজা থাকে না। এটা কিন্তু মহান আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে, যে আয়াতে বলেছে তোমাদের স্ত্রী রাতের বেলায় হালাল, দিনের বেলায় হারাম, ওই আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন বলেন, কুল ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল, রব্বুল আলামিন বলেন যে তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা ভোরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট। মানে রাতের কালো রেখা বলতে যখন মাগরিবের সময়, মানে সূর্য ডুবিত হয়, ডুবে যাচ্ছে, এমন সময় আপনি খাবার মানে গ্রহণ করবেন, অর্থাৎ রোজা ভঙ্গ করবেন। আর সুবে সাদিক বলতে সকালের যে আবহাওয়া, এর আগে আপনি আবার খাবার মানে খাবেন। ওই পর্যন্ত মানে মাগরিব থেকে আপনার ইফতার থেকে শুরু করে মানে আপনার সাহরি খাওয়ার আগ পর্যন্ত আপনি যে কোনো কিছু পানাহার করতে পারবেন, কিন্তু এর পরিবর্তে আপনি পানাহার করতে পারবেন না। অর্থাৎ সাহরি খাবার পর কেউ পানাহার করতে পারে না। এটাই আল্লাহ পাক বলেছেন যে তোমরা সাহরি খাবার পর থেকে ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবে না, এইখান থেকে তোমরা বিরত থাকবা। কোনো রকম কোনো কিছু পানাহার করা যাবে না। যদি করেন তাহলে রোজা থাকবে না। আপনারা এটা জানেন, জ্ঞানী গুণী মানুষ জানেন। এরপরে আমি বলতেছি কারণ রমজান মাস আপনাদের মাথায় আরেকবার প্রবেশ করাচ্ছি এই কথাগুলো। এরপরে 4 নম্বরে যে বিষয়, 4 নম্বর যে কারণে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মানুষ যে রমজান মাসে কিন্তু ইনজেকশন প্রয়োগ করে, তাই কিনা? ইনজেকশন শরীরে, তো ইনজেকশন যদি আপনি এমন ইনজেকশন প্রয়োগ করতেছেন যে ইনজেকশনের কারণে আপনার শরীরে শক্তি বৃদ্ধি হবে, শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়বে, এরকম যদি হয় তাহলে আপনার সিয়াম থাকবে না। কারণ আপনি খাবার খেলেও আপনার শরীরে শক্তি বৃদ্ধি হচ্ছে, আপনি কোনো ইনজেকশন প্রয়োগ করলেন, স্যালাইন জাতীয়, যেরকম স্যালাইন দিলে কিন্তু অসুস্থ হয়ে গেলে স্যালাইন দিলে কিন্তু রোজা থাকে না। এমনিতে যদি আপনার এরকম হয় যে আপনি এমন অসুস্থ হয়ে গেছে, ইনজেকশন দিতে হবে আপনার রোগ প্রতিষেধকের জন্য, তাহলে আপনার সিয়াম ওই দিনে হবে। কিন্তু আপনি যদি এমন ইনজেকশন দিলেন যেটা আপনার শরীরে শক্তি বৃদ্ধি করবে, তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, ওই সিয়াম আর পালন করা যাবে না। বোঝা গেছে? এরপরে 5 নম্বরে নবীজি বললেন শিঙা লাগানো, অর্থাৎ শরীর থেকে রক্ত ঝরানো বা ব্লাড ডোনেট করে অনেকে। রমজান মাসে দেখা যায় যে অনেকে অসুস্থ হয়ে গেছে, ব্লাড দিতে হবে, রক্ত দিতে হবে, হয় কিনা এরকম?
হয় এরকম যে দেখা গেল মনে করেন আপনার আত্মীয়র মধ্যে অথবা বন্ধুর মা অথবা বন্ধুর বোন এরকম হয়েছে যে সিজার করতে হবে, নর্মালে বাচ্চা হচ্ছে না, ডেলিভারি করতে হবে, এই সময় কি করা লাগবে? রক্তের প্রয়োজন, আপনার রক্ত মিলে গেছে, এই সময় কি করা লাগবে? আপনার রক্ত দিতে হবে, এরকম অনেকেই দেয়। তো ওই সময় আল্লাহ পাক বললেন যে এই বিষয়টা বান্দাদের উপর নিক্ষেপ করে বললেন, বান্দাদের উপর দেখে বললেন যে বান্দার কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন যে রমজান মাসে যদি কেউ শরীর থেকে রক্ত বের করে অঝরে অথবা শরীরে রক্ত প্রবেশ করে তাহলে তার সিয়াম ওই দিনে ভঙ্গ হয়ে যায়। রমজানে ওই সিয়াম তার পরে আদায় করতে হবে। কেন আদায় করবেন আমি শেষে বলবো, আমি কারণগুলো বলতেছি রমজানে সিয়াম ভঙ্গের। একটা শুধু বলে গেছি, স্ত্রী সহবাসের কারণে কাফারা দিতে হয়। এরপরে 5 নম্বর বললাম, 6 নম্বরে নবীজি বললেন সিয়াম অবস্থায় যদি কেউ ইচ্ছে করে মুখ দিয়ে বমি করে, ইচ্ছে করে, আপনার অনিচ্ছাকৃত একটা বেডের মধ্যে সমস্যা হয়েছে সেটা কিন্তু আলাদা, কিন্তু আপনি এমনভাবে কি করলেন, পেটে ঠাসা দিলেন বা ইচ্ছা করে লাগালেন অথবা মুখের মধ্যে যে করে হোক যেভাবে হোক আপনি যদি নিজ ইচ্ছাতে বমি করে ফেলেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যায়। সিয়াম আপনার এই হাদিসটা পাবেন অনেক হাদিসের মধ্যে, আমার প্রত্যেকটা রেফারেন্স আছে দলিল সহকারে, আমি প্রতি সপ্তাহে নোট করি, যেগুলো আলোচনা করি আগে নোট করি। 7 নম্বরে নবীজি বললেন মহিলাদের জন্য, এটা মহিলাদের জন্য বলা হয়েছে যে মহিলাদের জন্য হায়েজ অথবা নিফাস অর্থাৎ মাসিক রক্তচাপ হলে বা সন্তান প্রসবের সময় হলে ওই সময় তার সিয়াম থাকে না, সিয়াম ভেঙে যায়, ওই সময় তার জন্য সিয়াম পালন করতে হবে না। একটা হাদিসের মধ্যে আমি দেখলাম রমজানের কেমন গুরুত্ব, সিয়ামের কেমন গুরুত্ব, মেয়েদের বিষয়ে বলা হয়েছে যে হায়েজ বা নিফাস হলে সিয়াম কিন্তু রাখতে হবে না, কিন্তু ওই সিয়াম কিন্তু পরবর্তী সময়ে আদায় করতে বলা হয়েছে কাজা। তাহলে বোঝেন রমজানের সিয়ামের গুরুত্ব যদি কম হতো তাহলে কিন্তু আল্লাহ বলতেন না যে তুমি এই সিয়ামটা পরবর্তী সময় আলাদা আদায় করো। সলাতের বিষয় কিন্তু এরকম বলা নাই যে সলাৎ তুমি তোমার কাজা হয়ে গেছে 3 দিন বা 5 দিন বা 7 দিন মহিলারা রাখতে পারে নাই, সলাৎ পড়তে পারে নাই, ওই 7 দিন বাদে আবার সলাৎ আদায় করতে হবে, এরকম কিন্তু একটা হাদিস বা একটা আয়াত নাই কোরআনে হাদিসে। অথচ দেখেন সিয়ামের ব্যাপারে বলা হয়েছে মহিলাদের যে কাজা হবে এই সিয়ামটা পরবর্তী যে কোনো মাসের মধ্যে আদায় করতে হবে। তাহলে সিয়ামের গুরুত্ব কেমন বোঝেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 8 নম্বর যে কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, 8 নম্বর কারণ যে আপনি খাবার খাচ্ছেন, সাহারি খাচ্ছেন, এমন সময় আপনার মনে হলো যে সময় আরো আছে, আপনি এরকম ভাবে খাবার খেয়ে যাচ্ছেন কিন্তু দেখলেন সুবহে সাদিক হয়ে গেছে, সময় শেষ, তাহলে ওই দিনের সিয়াম আপনার হবে না। এতক্ষণ আমি যতটুকুই আলোচনা করলাম 3টা পয়েন্টে ভাগ। 1 নম্বর বললাম কাফফারা দিতে হবে, এই সিয়ামগুলোর আদায় করতে হলে 1 নম্বর কাফফারা দিতে হবে। কাফফারার যে বিষয় প্রথমে হাদিস উল্লেখ করলাম মুসলিম এবং বুখারীর, নবীজি জনৈক সাহাবীকে বললেন হে সাহাবী 3টা কাজ করো। 1 নম্বর কাফফারার জন্য এক আজাদ করে দাও কোনো দাসীকে, এটা যদি না পারো 1002 মাস সিয়াম পালন করো, এটা যদি না পারো 3 নম্বরে তুমি 60 জন জনৈক ব্যক্তিকে মানে মিসকিন ব্যক্তিকে তুমি খাবার খাওয়াও, এটা হচ্ছে কাফফারা, শুধু যারা দিনের বেলা স্ত্রী সহবাস করবে। 2 নম্বর হচ্ছে ফিদিয়া। ফিদিয়া কি? আমি যে আয়াত তিলাওয়াত করেছি আজকে শুরুতে, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মারিদুম আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। এখানে আল্লাহ পাক উল্লেখ করেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা মুসাফির ব্যক্তি তাদের জন্য এই সিয়াম মাফ করা হয় কিভাবে? ফিদিয়ার মাধ্যমে। ফিদিয়া কিভাবে দিতে হবে? আপনি মনে করেন আপনার বাবা এমন অসুস্থ মানুষ বেঁচে আছেন জীবদ্দশায়, রোজা রাখতে অক্ষম, এরকম ব্যক্তি আছে কিনা? রোজা রাখতে অক্ষম এরকম ব্যক্তি কিন্তু কাছে অনেক সমাজে, তো তাদের জন্য আপনি সিয়াম কিভাবে পালন করবেন? ফিদিয়া দিবেন কিভাবে? 1 দিনের সাহরি এবং রাতের খাবার তাকে খাওয়াতে হবে, এটা হচ্ছে ফিদিয়া। অর্থাৎ সাহরি অর্থাৎ ফজরের আগে যে খাবার আমরা খাচ্ছি এই খাবারের এবং হচ্ছে ইফতার সহ রাতের খাবার, এই 2 বারের খাবারের যতটুকু টাকা লাগে অথবা যেটাই দিবেন খাবার দিবেন, এটা দিলে তার পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যাবে, এটা ফিদিয়া। কাদের জন্য বললাম? যারা মুসাফির ব্যক্তি হবে অথবা যারা অসুস্থ ব্যক্তি হবে। আর কাজা বলতে এই 2টা বাদে এই যে বললাম যে কাফফারা, সকলে মনোযোগ সহকারে শুনেন, কাফফারা এবং ফিদিয়া বাদে যত কিছু রয়েছে সবগুলা কাজা। এই যে মহিলাদের হাইজ বললাম, বাচ্চা প্রসবের সময় রোজা রাখতে পারে না, বাচ্চা হওয়ার পর, এগুলো প্রত্যেকটা কাজা। এখন বলেন তো যে মুসলমান ইচ্ছাকৃতভাবে রোজা এই রমজান মাসেও রাখে না, তার জন্য কি বলেন?